হাজার মাইল পাড়ি দিয়ে ক্লান্ত হিমালয়ের গৃথিনী শকুন এখন রংপুরে। প্রতি বছর শীতকালে পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলোতে তীব্র কুয়াশা ও খাবার সংকটের কারণে যেসব পরিযায়ী পাখি পরিযান করে থাকে তাদের মধ্যে অন্যতম হিমালয়ের গৃথিনী শকুন পাখি। দীর্ঘ পথ পাড়ি দেয় ক্লান্ত হয়ে ডানার শক্তি হারালে আর উঠতে পারে না এই শকুন পাখি। গতকাল শনিবার বিকেলে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় একটি গৃথিনী প্রজাতির শকুন উদ্ধার করে স্থানীয়রা। পরে শকুন পাখিটিকে রংপুরের ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের কাছে পাঠানো হয়। জানা গেছে শকুন পাখিটির ওজন 10 কেজি এবং প্রায় চওড়া 7 ফিট। এই গৃথিনী শকুনের বসবাস হিমালয়ের পাদদেশে। গতকাল যখন শকুনটি উদ্ধার করা হয়েছিল, শকুনটি অসুস্থই ছিল, বেশ দুর্বল ছিল খুবই। রাতে একটু খাওয়ানোর পরে, একটু ট্রিটমেন্ট করার পরে এখন মোটামুটি সুস্থ বলা চলে। এই শকুনটি দিনাজপুরের সিংড়া ফরেস্টে পাঠানো হবে। সেখানে বাংলাদেশের একমাত্র শকুন পরিচর্যা কেন্দ্র, সেখানে শকুনটির আরও প্রপার ট্রিটমেন্ট করা হবে। সেই ট্রিটমেন্টের পরে আসলে সে যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন তাকে আবার মুক্ত করে দেওয়া হবে। বর্তমান রংপুরের কারমাইকেল কলেজ মাঠে পরিচর্যার জন্য নিয়ে আসা হয় বিরল এই পাখিটিকে। আর এই বিলুপ্ত শকুনটিকে দেখতে ভিড় জমাচ্ছেন সব বয়সীরা। আমি জীবনে প্রথমবার দেখলাম, আজকে খুব ভালো লাগছে। শকুন এখন আমাদের দেশে প্রায় বিলুপ্ত, সব থেকে কমই দেখা যায় দেশের মধ্যে। তো আমাদের এখানে এখন নতুনভাবে দেখে অনেক বছর পর ভালো লাগতেছে। আমরা যখন ছোট ছিলাম তখন এই শকুন প্রায়ই কিন্তু দেখতাম, আকাশে উড়ে বেড়াতো। আমরা বুঝতে পারতাম কোথাও গরু অথবা ছাগল মারা গেলে সে শকুন আসতো। এই শকুন আমাদের পরিবেশের জন্য একান্তই দরকার। খুব ভালোই লাগতেছে আমার। এই প্রথমেই আসলে আমার নিজ চোখে শকুন দেখা, এই প্রথমেই আমার। প্রাথমিক পরিচর্যার পর এই শকুনটিকে বাংলাদেশের একমাত্র শকুন পরিচর্যাকারী কেন্দ্র দিনাজপুরের বীরগঞ্জে পাঠানো হবে বলে জানিয়েছেন তারা। বর্ণালী জামান, বার্তা 24, রংপুর।